হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কি করে খাসির মাংস রান্না করি। তো তোমরাও অনেকে অনেকভাবে নিশ্চয়ই বাড়িতে খাসির মাংস রান্না করো। অনেকভাবেই খাসির মাংস করা যায়, তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমেই আমি খাসির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সেই জন্য মাংসগুলোকে আমি দেখো একটা গামলায় নিয়ে নিয়েছি। এই মাংসগুলোর মধ্যে আমি নুন দিয়ে জল দিয়ে ভালো মতন ধুয়ে নেব। দেখো আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কারভাবে আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে একটা থালায় আমি সব সবজিগুলোকে দেখো বানিয়ে রেখেছি। এখানে আছে লঙ্কা, আছে রসুন ছুলে রেখেছি এখানে, আর একটা টমেটোকে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, আর আদা এটাকে আমি পেস্ট করে নেব, আর কয়েকটা পেঁয়াজকে আমি ঝুরি ঝুরি করে কেটে রেখেছি, আর একটা পেঁয়াজকে আমি ডোম ডোম করে কেটে রেখেছি, এটাকেও আমি পেস্ট করে নেব। আর এখানে একটা বাটির মধ্যে আমি আলু কেটে তার মধ্যে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবারে আমি আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য আমি আদাগুলোকে একটা জারে নিয়ে নিলাম। এবারে রসুন নিয়ে নেব কিছুটা পরিমাণে, আর বাকি রসুনটা আমি রেখে দেব, সেটা মাংস তৈরির সময় আমার লাগবে। আর বেশ খানিকটাই রসুন নিয়ে নিলাম আমি। তারপরে আমি এইদিকে যে পেঁয়াজটা, আমি একটা পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাকেও আমি এর মধ্যে নিয়ে নেব। তো এইবারে এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। তো এই পেস্টটা থেকে অর্ধেকটা আমি যখন ম্যারিনেট করব মাংসটা সেখানে ইউজ করব, আর বাকিটা আমি রান্নার সময় তখন কাজে লাগাবো। এবারে মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তো সেই জন্য প্রথমেই আমি সরষের তেল দিয়ে নিচ্ছি মাংসটায়। সরষের তেল দিয়ে তারপরে দেখো একটা প্লেটে আমি হলুদ আর নুন রেখে দিয়েছি। তো এখান থেকে কিছুটা হলুদ আর কিছুটা নুন আমি মাংসটার মধ্যে দিয়ে দেব। আর হলুদ নুন তেল এগুলো আগে মেখে রাখলে মাংসটা বেশ ভালো, মাংসর মধ্যে নুন হলুদ পৌঁছায়, তো বেশ টেস্টি হয়। তো সেই জন্যই আমি প্রথমে নুন হলুদ তেল দিয়ে মেখে রেখে দিই। 1 ঘন্টা রেখে দেবো আজকে হাতে আমার অনেক টাইম আছে, কারণ সকাল সকাল আজকে আমি লেগে পড়েছি রান্না করতে। তো সেই জন্য আজকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। সব দিন আমার এতটা টাইম হয় না, তো তোমাদের হাতে যদি কম সময় থাকে তো তোমরা কম সময়ের জন্য রাখতে পারো। তো এইবারে আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি মাংসটার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ এটার মধ্যে অ্যাড করে তারপর আমি এটাকে খুব ভালো করে মেখে একটা থালা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। হাতে তোমাদের কম টাইম থাকলে তোমরা কম টাইমেও রাখতে পারো। তো আমি আজকে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। দেখো আমি ভালো মতন মেখে নিয়েছি, আমার ম্যারিনেট করা একদম ডান। এবারে আমি একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম হতে দেব। ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি যে আলুগুলো যেগুলোকে মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তো সেই আলুগুলোকে এটার মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব।
আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। একটা গামলার মধ্যে আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এইবারে আমি সেই কড়াইয়ের মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরা। তো সেই জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এগুলো। এইবারে এগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এদিকে আমি কিছুটা গরম জল করে নিচ্ছি। এই গরম জলটাই আমি মাংসতে ব্যবহার করব, তাই আমি গরম জল কিছুটা এখানে করে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে প্রথমে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। তারপর এটার মধ্যে আমি অ্যাড করব বাকি যেগুলো ছিল আমার কেটে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এবারে আমি এর মধ্যে কিছুটা জিরার গুঁড়া অ্যাড করে নিলাম। এবারে জিরার গুঁড়াটা দিয়ে আমি এটাকে আবার ভালো মতন কষিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে আমি এই দেখো এটার মধ্যে এখন কষানো মোটামুটি এটা হয়েই এসেছে। তো কষানোটা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে যে মাংসগুলো রাখা আছে ম্যারিনেট করে সেই মাংসগুলোকে অ্যাড করে দিলাম। এই দেখো মাংসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মাংসগুলো দিয়ে। তারপর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে ঢাকনাটা দেখো আমি খুলে নিয়েছি। এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো। কষানোর পর এটাকে আমি আবার ঢেকে দেব।
এবার কিছুক্ষণ পর এই ঢাকনাটা খুলে আমি আবার এর মধ্যে যে গরম জলটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। দেখো, তো গরম জলটা এখানে দিয়ে তারপরে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার রান্না প্রায় শেষ হওয়ার মধ্যেই হয়ে এসেছে। এখন নামানোর আগে আমি এটা আমার ঘরে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা কিনে আমি ঘরেই তৈরি করে রাখি গুঁড়োটা। তো এই দেখো, তো এটা এখন আমি নামানোর আগে তৈরি করে দিয়ে দিই, অল্প করে দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিই। দেখো, রেডি হয়ে গেছে আমার খাসির মাংস। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজভাবে, খুব কম জিনিসের মধ্যে। খুব বেশি জিনিস আমি ব্যবহারও করিনি, তো খুব সহজভাবেই তৈরি করে নিতে পারো তোমরা খাসির মাংস। আমি গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি খাসির মাংস। তো বন্ধুরা, ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, আজকের মতন টাটা।